আসসালামু আলাইকুম। আমাদের ইটিআই লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের গণিত ক্লাস। তো গণিত বিষয়টা নাম শুনলেই কেমন কঠিন এবং কঠিন মনে হয়। তো মূলত এটা আসলে কঠিন, তেমন কোনো কঠিন বিষয় না। গণিত আসলে অন্যান্য সাবজেক্টের থেকে গণিত সহজ, যদি এটাকে বুঝে, এবং গণিত আসলে বুঝার বিষয়। অন্যান্য বিষয়ে মুখস্থ করতে হয়, বেশি বেশি স্টাডি করতে হয়। গণিতে মূলত বুঝলে গণিত একদম ইজি। অভিভাবকদের, যদি কোনো অভিভাবক আমার এই ভিডিও বা আমার এই ক্লাসটা দেখে থাকেন, তাহলে অভিভাবকদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, বাচ্চারা যখন ক্লাস করে তখন আপনারা বাচ্চাদের পাশে থাকবেন, এবং বাচ্চারা কি ক্লাস করে, কোন বিষয়ে ক্লাস করে, এই বিষয়গুলো অভিভাবকদের নজরে থাকতে হবে। না হয় বাচ্চারা মিসইউজ করবে মোবাইলের, বিভিন্ন দিকে চলে যাবে, গেম খেলতে পারে, ভিডিও দেখতে পারে, টিকটক, ফেসবুকিং করতে পারে। তো এই জন্য বাচ্চাদের পাশে থাকলে বাচ্চারা আর এই সুযোগটা নিতে পারবে না। তো আমাদের আজকে পার্ট ওয়ানে আমাদের থাকছে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গাণিতিক প্রতীক আর সংখ্যার শ্রেণীবিভাগ। গাণিতিক প্রতীক সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিই। সেটা হচ্ছে যে বাংলা লেখার জন্য আমরা বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ অর্থাৎ বর্ণমালাগুলো আমরা ব্যবহার করি। স্বরচিহ্ন, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, পলা চিহ্ন, এগুলা মূলত একটা চিহ্ন, এক একটা প্রতীক চিহ্ন। এই চিহ্নগুলো দ্বারাই আমরা বাংলা লিখে প্রকাশ করি। আর প্রতীক চিহ্ন মূলত লিখে প্রকাশ করার জন্যই ব্যবহার করা হয়। তেমনি ভাবে ইংরেজিতেও আমরা ইংরেজি লিখে প্রকাশ করার জন্য আমরা এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর বা অ্যালফাবেট আছে, এই অ্যালফাবেট গুলো আমরা ব্যবহার করি। তেমনি আরবি পড়ার জন্য আমরা আরবিতে 29টি হরফ আছে, এই হরফগুলো আমরা আরবি ব্যবহার করি। এবং পড়ার জন্য কোনো ডকুমেন্ট, কোনো চিঠি, কোনো বই পড়ার জন্য প্রতীকগুলা চিনতে হবে, প্রতীকগুলা বুঝতে হবে। ঠিক তেমনি ভাবে গণিত ভালোভাবে বুঝতে হলে গণিতে কি কি প্রতীক ব্যবহার হয় সেগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা গণিতকে সহজেই বুঝতে পারবো। তারপর হচ্ছে সংখ্যার শ্রেণীবিভাগ। আসলে কি কি সংখ্যা থাকতে পারে, কেমন ধরনের সংখ্যা থাকে, তারপরে এই সংখ্যাগুলো কিভাবে ব্যবহার করা হয়, আগে সংখ্যাগুলো চিনলে তারপরে আমরা এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবো। তো আসুন দেখে আমরা প্রথমে গাণিতিক প্রতীক। তাহলে গাণিতিক প্রতীককে আমি 4 ভাগে ভাগ করছি। এক নম্বরে হচ্ছে, মানে বিভিন্ন প্রকার গাণিতিক প্রতীক আছে, এর মধ্যে 4 ভাগে ভাগ করা হয়েছে এই প্রতীকগুলোকে। প্রথমে হচ্ছে অঙ্ক প্রতীক। এই অঙ্ক প্রতীক আছে 10টা। 10টি অঙ্কের প্রতীকের মধ্যে প্রথমত হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা অঙ্ক প্রতীক। এগুলো দ্বারাই আমরা বিভিন্ন ধরনের সংখ্যাগুলো লিখে থাকি। এই সংখ্যাগুলো আমরা এই অঙ্ক প্রতীকের মাধ্যমে যত ধরনের সংখ্যা আছে, যত বড় সংখ্যা আছে, যত বড় অঙ্কই আমরা লিখি, এই 10টা প্রতীকের সাহায্যে আমরা এই অঙ্কগুলো লিখতে হয়, সংখ্যাগুলো লিখতে হয়। তারপরে আছে প্রক্রিয়া প্রতীক। আসলে আমরা যে হিসাব নিকাশ করি, এই হিসাব নিকাশ, দৈনন্দিন হিসাব নিকাশে আমরা 4 ধরনের হিসাব নিকাশ করি, 4 ধরনের এই প্রক্রিয়া আমরা ব্যবহার করি। এর মধ্যে একটা হচ্ছে যোগ, আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি। আসলে এই 4 রকম যোগ, বিয়োগ, গুণ, ভাগের বাইরে আর কোনো প্রক্রিয়া নেই, আর কোনো হিসাব নেই। এই হিসাবগুলো আমাদেরকে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়, এগুলো আসলে শুরুতেই কিন্তু সহজ মনে হয়, কিন্তু আস্তে আস্তে যখন আমরা ক্লাসগুলা ওভারকাম করি, ধীরে ধীরে উপরের ক্লাসে, উপরের শ্রেণীতে যাই, তখন আমরা কিন্তু এই গুণ আর ভাগের বেলায় অনেক সমস্যায় পড়তে হয়। বিয়োগের বেলা, যোগের বেলায়ও আমরা সমস্যা। বাচ্চাদের, আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি যেটা দেখছি, বাচ্চারা আসলে
যোগ বিয়োগ গুণ ভাগ করতেই সমস্যা করে, ভুল করে, এই জন্য অঙ্ক ঠিক করে করতে পারে না। এই জন্য আমাদেরকে এই চিহ্নগুলা সম্পর্কে এবং অঙ্ক কত ধরনের অঙ্ক আছে, এই 4 ধরনের অঙ্কই আছে, এই 4 ধরনের অঙ্কের বাইরে অন্য কোনো অঙ্ক নেই। তারপরে আছে আমাদের সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীকের ভিতরে এগুলো হচ্ছে এই সমান চিহ্ন, ছোট চিহ্ন, বড় চিহ্ন, সমান নয়, ছোট নয়, বড় নয়, এই চিহ্নগুলো আমরা ব্যবহার করি অঙ্কের মধ্যে। বিশেষ করে বেশিরভাগ অঙ্কেই আমরা সমান চিহ্নটা ব্যবহার করি। তারপরে আছে বিশেষ প্রতীক। এই বিশেষ প্রতীকের ভিতরে যে আমরা অঙ্ক করার সময় অনেক সময় মনে করি অথবা ধরি, এইভাবে অঙ্ক শুরু করতে হয়। এই শুরু করার জন্য আমরা কিছু চিহ্ন, অক্ষর ব্যবহার করি, যেগুলা যেমন ক, খ, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এরকম পি, কিউ, এম, এন, এরকম অনেক কিছু আমরা ধরি, ব্যবহার করি। এবং অঙ্কের মধ্যে খালি ঘর চিহ্নটা ব্যবহার করা হয়, অনেক সময় স্টার চিহ্ন ব্যবহার করা হয়, ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়, এই বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে এগুলাকে বলা হয় বিশেষ প্রতীক। তো এই জন্য আমাদের এই যে প্রতীকগুলো জানলে এবং প্রতীকগুলো চিনলে কখন কোনটা ব্যবহার হয় সেটা সম্পর্কে যদি ভালো একটা ধারণা থাকে, আইডিয়া থাকে, তাইলে আমরা অঙ্ক সহজেই বুঝতে পারবো এবং সহজেই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবো, সহজেই সমাধান করতে পারবো। তারপরে আছে আমাদের যে সংখ্যা, এই বিভিন্ন শ্রেণীর সংখ্যা আছে। এই সংখ্যা প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হলো এমন সংখ্যা মানুষ যা চিন্তা করতে পারে, যত ধরনের সংখ্যা মানুষ চিন্তা করতে পারে সবগুলোই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বাইরে মানুষ কোনো সংখ্যাই চিন্তা করতে পারে না। তাহলে যত ধরনের সংখ্যা আছে, আমরা আবারও রিপিট করছি আমি, যত ধরনের সংখ্যা মানুষ চিন্তা করতে পারে, কল্পনা করতে পারে, সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, ভালোভাবে ক্লিয়ারলি এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট, মানে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ঋণাত্মক সংখ্যা, জিরো, ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, জিরো এবং ধনাত্মক সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ধনাত্মক সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক সংখ্যা, এক, যৌগিক সংখ্যা। তো মূলত এই এক মৌলিক না, যৌগিক না। তারপরে ভগ্নাংশকে ভাগ করা হয়েছে 2 ভাগে, যেমন সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আবার সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। তারপরে দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ আর একটা অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের এই কনসেপ্ট গুলো, আমাদের এই সংখ্যাগুলো যদি শিখি আমরা, কোন ধরনের সংখ্যা, কোনগুলো এই ধনাত্মক সংখ্যা, কোনগুলো ঋণাত্মক সংখ্যা, তারপরে কিভাবে আমরা ধনাত্মক সংখ্যা চিনবো, কিভাবে ঋণাত্মক সংখ্যা চিনবো, কিভাবে মৌলিক সংখ্যা চিনবো, কিভাবে যৌগিক সংখ্যা চিনবো, এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, শিক্ষার্থীদের জানা প্রয়োজন। শিক্ষার্থীরা যদি এটা জানে, শিক্ষার্থী সবাই যদি এটা বুঝে, তাহলে তাদের জন্য অঙ্ক খুব একটা কঠিন হবে না, একদম ইজি হবে। ভগ্নাংশের বেলায় আমাদের যে সাধারণ ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, বাচ্চারা, আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখছি বাচ্চারা ভগ্নাংশ, হর, লব এগুলোই চিনে না। প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি, এবং এগুলো কেন প্রকৃত, কেন অপ্রকৃত, কেন মিশ্র ভগ্নাংশ, এগুলো বাচ্চারা ক্লিয়ার কনসেপ্ট, মানে ক্লিয়ার ধারণা নাই। ক্লিয়ার ধারণা না থাকার কারণে বেশিরভাগ স্টুডেন্টেরই ক্লিয়ার ধারণা না থাকার কারণে বাচ্চারা বেশিরভাগ পরীক্ষায়, অঙ্কে, বেশিরভাগ বাচ্চারাই অঙ্কে খারাপ করে, অঙ্কে ফেল করে, অঙ্কে নাম্বার কম পায়। তাহলে আমাদের এই যে ভগ্নাংশ এবং সংখ্যা, এই সংখ্যাগুলোর ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আবার এই এই সংখ্যাগুলো সম্পর্কে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মৌলিক, যৌগিক সবগুলো সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, সবগুলা, সসীম, অসীম, যে দশমিক ভগ্নাংশ, সবগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এই পর্যন্ত
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনায় আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।